বন্ধুরা, আবারও কি অ্যারেস্ট হতে চলেছে আমাদের ভাইরাল দিদি অপরাজিতা? বড় বড় ইউটিউবার হওয়া সত্ত্বেও কিন্তু মাপ পাবে না। এবার অপরাজিতার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিলেন অ্যাডভোকেট সঙ্গীতা জানা। চলো ভিডিওটা দেখে নিই। ওর নামে কমপ্লেনটা আমি করেছি লোকাল আমার লোকাল জুরিসডিকশন দিয়ে যেটা করার সিস্টেম সেটা তো আমি করেইছি। প্লাস আজকে মানে আমি ওটা দুদিন আগে করেছি, এবং আজকে আমি ওর জুরিসডিকশানে মানে ওর যেটা থানা, সেই থানাতেও আমি সেম কমপ্লেনের কপি দিয়ে আবার এক্সট্রা, কারণ কি বলবো, ইন্ডিয়ান ফ্ল্যাগ বা আমাদের জাতীয় পতাকার অবমাননা, যেটা জাতীয় পতাকাকে উল্টো করে ধরে ভিডিও করে সেই ভিডিওকে আপলোড করা, এটা এক। আর প্রশাসনকে দাঁড় করিয়ে রেখে, যে রাস্তা ব্লক করে প্রশাসনকে দাঁড় করিয়ে রেখে, পুলিশ ভ্যান পুলিশ দাঁড় করিয়ে, সিভিক ভলেন্টিয়ার দাঁড় করিয়ে রেখে যে ওনার নৃত্য প্রদর্শন, তো সেটা কোথাও একটা নেগেটিভ মেসেজ আসছে সব দিক থেকে, ওনার দিক থেকেও আসছে, প্রশাসনিক দিক থেকেও আসছে। তো প্রশাসন তো জেগে ঘুমাতে পারেন না, বা আজকে সোশ্যাল মিডিয়ার উলঙ্গতা নিয়ে যে প্রতিবাদের আওয়াজ উঠেছে, বা যে প্রতিবাদের ঝড় উঠেছে বলা যেতে পারে, তো সেই প্রতিবাদের জন্য আমাদের সব থেকে বেশি সহযোগিতা কাদের দরকার? প্রশাসনের দরকার। কিন্তু সেই প্রশাসন যদি পরোক্ষভাবে এটাকে যদি মদত দেয়, তাহলে সাধারণ মানুষ বা যারা আমরা সাহায্যের জন্য প্রথম হাতটা কাদের দিকে বাড়াবো? প্রশাসনের কাছে দিতে বাড়াবো। সেই প্রশাসন যদি এটাতে মদত দেয়, তো শুধু উলঙ্গতা তো শুধু সোশ্যাল মিডিয়াতে সেটা তো নয়, প্রশাসনের দিক থেকেও তো কোথাও সেই উলঙ্গতাই প্রকাশ পাচ্ছে। এরকম ধরনের ব্যক্তি তো হাজারো আছে, কোনো একজন আছে তার না, হাজারো আছে। রাস্তা ব্লক করে, হাই রোড ব্লক করে, ব্রিজে গিয়ে, এই আজকে যে যার কথা বলছি তিনিও এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন। তো এই ধরনের জিনিসগুলো আমার বক্তব্য হচ্ছে, আইন বলো, নিয়ম বলো, রুলস বলো, সেগুলো তো ব্যক্তিবিশেষ তো না, সবার জন্য, সকলের জন্য সমান। তো তুমি না ক্রিয়েটার হিসাবে নাম করে ফেলেছো মানে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে তা তো নয়। তো সেই জায়গা থেকে প্রতিবাদের ঝড় যখন উঠেছে, প্রতিবাদ তো হবে। এখন দেখার হচ্ছে প্রশাসন কি স্টেপটা নেয়, কারণ আমি লিগ্যাল স্টেপ নেওয়ার জন্যই আমি আমার কমপ্লেনে জানিয়েছি, দেখা যাক কি হয়। তো সেই ক্ষেত্রে আমার এই কমপ্লেনের মধ্যে অনেক কিছু কমপ্লেনই আছে। এক, জাতীয় পতাকার অবমাননা, প্লাস প্রশাসনকে দাঁড় করিয়ে রেখে এই ধরনের রিলস ক্রিয়েট করা, এবং প্রশাসনের যে নেগেটিভ ভূমিকা, সেটা সব কিছু মিলেমিশে এই কমপ্লেনটার মধ্যে আমার আছে। এই ধরনের ক্রিয়েটার যাদের দৌরাত্ম্য এত বেড়ে গিয়েছিল, এখন কোথাও একটা গিয়ে তো সেই বলে না, পাকা ধানে মই দেওয়া বা মৌচাকে ঢিল মারা। তো আমি সেই ব্যক্তি যে মৌচাকে ঢিল মেরেছি বা তাদের পাকা ধানে মই দিয়েছি। তো সেই জায়গা থেকে তারা তো একটু প্রবলেমের মুখোমুখি তো হচ্ছে, কারণ তাদেরকে পাবলিক রিয়াকশানের মুখোমুখি হতে হচ্ছে। এতদিন যারা চোখ বন্ধ করে তাদেরকে দেখছিল আর কি, তো সেই জায়গা থেকে যারাই চোখ বন্ধ করে দেখছিল, তাদের মধ্যে থেকে আবার কেউ না কেউ প্রোটেস্ট করতে শুরু করছে। এবার নেগেটিভ পজিটিভ দুই রকম কমেন্ট তারা পাচ্ছে, সেই জায়গা থেকে তাদের তো লাগছেই, আতে তো লাগছে এই বিষয়টা। এবার সেই জায়গা থেকে তাদের চোখে আমি তো একটু চক্ষুশূল ব্যাপারটা তো হয়ে গেছি, এবং চক্ষুশূল হওয়ার জন্য আমাকে যত রকমভাবে নেগেটিভভাবে দেখানো যায় বা ডাউন করা যায়, সেই প্রচেষ্টা তারা করছেই। তো করতে থাকুক, কিন্তু বিষয়টা তারা সেই চেষ্টা করছে। শুধুমাত্র বড় ইউটিউবার হওয়ার জন্য কি এত অহংকার? একটা মানুষের বারবার কিভাবে ভুল হতে পারে, পদে পদে মানুষ কিভাবে ভুল করতে পারে? একবার অ্যারেস্ট হওয়া সত্ত্বেও কি শিক্ষা পায়নি অপরাজিতা দিদি ভাই? আমাদের দেশের আইন কিন্তু সবার জন্যই সমান, তাই যে অন্যায় করবে, যে অপরাধ করবে, তার জন্য কিন্তু সাজা প্রাপ্য, সে যেই হোক না কেন। তো আমি কিন্তু অ্যাডভোকেট দিদির সাথে একমত। তোমরা যদি মতামত কমেন্টে